অনেকে বলতেছে যে ময়নার মা পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা, আপনার যদিও সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করবো? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না, প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবেই, সেই মেয়ে কিভাবে সেখানে গেল, কে নিল, আর বাহির থেকে কেউ কি সেখানে ঢুকতে পারে? টুবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন, মসজিদে 3টি গেট আছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়ায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, হৃদয় বিতারক একটি ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে সেই এলাকা ইতিমধ্যে শোকের ছায়া পড়ে গিয়েছে। আপনারা জানেন, সেই ময়না হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরবো। এখনো পর্যন্ত সেই ময়না মৃত্যু নিয়ে রহস্য পরিপূর্ণভাবে উদ্ঘাটন হয়নি, তবে কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা হলেও শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। অনেকে বলতেছে যে ময়নার মা পরকীয়া দেখে ফেলছে, ময়নাকে হত্যা করছে। আমি কথাটা, আপনার যদিও সন্তান হারা বাবা, আমারও সন্তান আছে, কষ্ট লাগতেছে, কিন্তু এই অপপ্রচারটা যদি আরো বাড়তে থাকে তাহলে তো ময়নার সুস্থ তদন্ত হবে না, বিচারটা পাওয়া যাবে না। এমনি অনেক কষ্টের মধ্যে আছে, আমারে আর কষ্ট দিবেন না, দয়া করে এইভাবে চড়াবেন না। এমনি তো গেলে আমার সন্তান, এখন আবার চড়াচ্ছেন আমার নামে অপবাদ। এখন দুনিয়া থাকা না থাকা, এখন তো আমি কি করবো? আমাকে বাঁচবার লাগে আপনারা দিবেন না, প্লিজ আমাকে বাঁচবার দিন। আমার আরো 3টা সন্তান আছে, তাদেরকে বাঁচবার দিন। এইভাবে অপপ্রচার আর চালাবেন না। বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের জীবন যেন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মেয়ে ময়নার মৃত্যুর শোক তাকে যেন দুমড়ে মুচড়ে ফেলেছে। তখন আমাদের সমাজের কিছু গুজববাজ অমানবিক অপপ্রচারের মাধ্যমে তার ক্ষতের উপর লবণ ছিটিয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে জঘন্য মিথ্যা। ময়নার মা ও চাচার নাকি অবৈধ সম্পর্ক। ময়না তা দেখে ফেলায় তারা মিলে তাকে হত্যা করে মসজিদের পাশে ফেলে রেখে গেছে। এমন নির্মম, এমন ভিত্তিহীন অপবাদ শুনে আব্দুর রাজ্জাকের চোখে শুধু পানি নয়, তার হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে। এই অপপ্রচার শুধু একটি পরিবারকে ধ্বংস করছে না, এটি মূল অপরাধীর থেকে মানুষের দৃষ্টি সরিয়ে বিচারের পথে বাধা সৃষ্টি করছে। আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমে কাতর কণ্ঠে বলেছেন, আমার সন্তান হারিয়েছি, এখন আমার পরিবার নিয়ে অপবাদ ছড়াচ্ছেন। তিনি জানিয়েছেন, তার আরও 3টি সন্তান আছে যারা এই অপবাদের কারণে মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দয়া করে আমার ফ্যামিলির উপর এই নোংরা অপপ্রচার বন্ধ করুন, তিনি স্পষ্ট করেছেন। ভাইরাল ভিডিওতে তার বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি বলেছেন, ইমাম সাহেব সহ তার পরিবারও সন্দেহের ঊর্ধ্বে নয়। এর মানে তিনি নিরপেক্ষ তদন্তের পক্ষে, কিন্তু এটিকে পুঁজি করে তার পরিবারকে টেনে নামানো হচ্ছে কাদায়। একটি মেয়ে হারানোর পর তার বাবার কান্না নিয়েও আজকাল কিছু কন্টেন্ট ক্রিয়েটর ব্যবসা করছে। কোনো প্রমাণ ছাড়াই ভিডিও কাটছে, গল্প বানাচ্ছে, নায়িকা বানাচ্ছে, খলনায়ক বানাচ্ছে। তারা জানেন না এই গুজব আর কাটছাট করা ভিডিও একটি পরিবারকে আরো বেশি ভেঙে দিচ্ছে। শুধু ট্রেন্ডিং, ভিউ আর ফলোয়ারের আশায় সমাজকে বিভ্রান্ত করবেন না, কারণ একজন অসহায় বাবার মুখ দিয়ে শুধু কান্না নয়, একটা অভিশাপও বের হয়। আপনি কল্পনা করুন তো, একটা শিশু হারিয়েছে আর সেই পরিবারের শোক আর রক্ত এখন ভিউ ও কমেন্টের বিনিময়ে বিক্রি হচ্ছে। এই ভয়াবহ অপপ্রচারে আব্দুর রাজ্জাক যেন দ্বিতীয়বারের মতো ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমে কাপা কাপা কণ্ঠে বলেছেন, আমার আর কি বাকি রইল ভাই, আমার সন্তানটা মারা গেছে, এখন আপনারা বলছেন আমার ভাই আমার বউ মিলে মেরে ফেলেছে। আমি তো বলেছিলাম আমি চাই সঠিক তদন্ত হোক, যদি ইমাম সাহেব দোষী হয় শাস্তি
পাক, আমার পরিবারও যদি দোষী হয় তাকেও ছাড় না দেওয়া হোক। কিন্তু আমি কি বলেছিলাম আমার ভাই খুনি, আমার পরিবারই খুনি? তাহলে তদন্ত আসতে না আসতে কেন এই অপপ্রচার? এদিকে ব্রাহ্মণবাড়িয়া ময়না নামের এক শিশুর লাশ মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম, মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীর প্রতি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না হত্যাকার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাক সহ শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, এদিকেও প্রশাসনের সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, চাই সে মসজিদের ইমাম হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও এর বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ার উদ্বেগ প্রকাশ করেন তিনি। একটা নিষ্পাপ মেয়ের লাশ যখন মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া যায় তখন তো প্রশ্ন উঠবেই, সেই মেয়ে কিভাবে সেখানে গেল, কে নিল, আর বাহির থেকে কেউ কি সেখানে ঢুকেছে, ঢুকতে পারে? পূবের আলোকে মসজিদের গেটের ধারণা দিয়ে মসজিদের শিক্ষক সালাউদ্দিন হুজুর বলেন, মসজিদে 3টি গেট আছে। প্রধান গেট মসজিদে ঢোকার প্রথম দরজা, এটি নামাজের সময় খোলা থাকে, রাতে বন্ধ করা হয়। দোতলার গেট লোহার দরজা, দোতলায় যাওয়ার সিঁড়িও আছে, সাধারণত বন্ধ থাকে, তবে মক্তবের সময় সকাল 7:30 থেকে 8টা বা জুমার নামাজে খোলা হয়। জেনারেটর চালানোর জন্য কিন্তু কখনো কখনো খোলা হতে পারে। ছাদের গেট সব সময় তালাবদ্ধ, শুধু বিশেষ প্রয়োজনে খোলা হয়। তিনি আরো বলেন, ওই ঘটনার দিন তথা বৃহস্পতিবার তিনি উপস্থিত ছিলেন না, কারণ তার মেয়ের ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ছিলেন। তার অনুপস্থিতিতে মুয়াজ্জিনকে প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ব্রাহ্মণবাড়িয়ার সেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যে ভিডিওতে, যেখানে সেই ময়না হত্যাকাণ্ড নিয়ে, ময়নার মৃত্যু নিয়ে যেই মেয়েটি দুনিয়া থেকে চলে গিয়েছে তাকে নিয়ে ইমাম সাহেব এমনকি মুয়াজ্জিন সাহেবকে গ্রেপ্তার করেছিলেন, এমনকি তাদেরকে রিমান্ডে পর্যন্ত নেওয়া হয়েছে। পরিশেষে আলোচনা উঠে এসেছে তার মাই মূল কারণ, এমনকি তার মাই হলো মূল হোতা। তার মা এমনকি সেই ময়নার চাচা দুজনে মিলে এই কাজটি করেছে। তবে কতটুকু বাস্তবতা রয়েছে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না। আপনারা ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।